শীতের সকাল কি মায়ের হাতের গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা ছাড়া চলে বন্ধুরা বলেন। তো যাই হোক, আজকে চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। আর এই পিঠাগুলো আমার আম্মু আজকে বানিয়েছে আমার জন্য। তো প্রথমে এই যে দুধ জাল করে নিছে, আর এখানে দেখুন হাঁড়ির উপরে মালাই দিয়েছে। এখানে আপনারা হচ্ছে যে ঢাকনাটা বলে আর কি, মাটির ঢাকনা, ওইটা কেটেও বানাতে পারেন। তো যাই হোক, মালাইটা অনেক বড় আর অনেক ইন্টারেস্টিং ছিল। তো এখন এই যে দুধটা জাল করার পরে আটা মেখে নিচ্ছে। আর এটা হচ্ছে চাউলের আটা, আমাদের ঢেঁকিতেই গুঁড়া করা হয়েছে। তো অল্প পরিমাণ একটু লবণ দিয়ে এখন এই আটাটা মাখিয়ে নিবে। আর এই আটাটা আম্মু হচ্ছে দুধ দিয়ে মাখাবে। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, তবে পানির থেকে দুধ দিয়ে মাখালে এই পিঠার টেস্টটা একটু বেশি হয়। এবার শীতে বেশ কয়েক রকম পিঠাই খাওয়া হয়ে গেছে। এখনো তো শীতের শুরু, এখনো অনেক সময় বাকি আছে। এখনো মেবি 2 মাস শীত পড়বে। তো এই 2 মাসে অনেক রকম পিঠা খাবার আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন যারা ভিডিওটি দেখছেন। আর এই যে হচ্ছে এই আটাটা ঝুরঝুরা করে নিয়েছে ভাপা পিঠার জন্য, এইভাবে ঝুরঝুরে করেই নিতে হয়। আর এখন আমার আম্মু এবং আমার ভাবে এটা সেলে নিচ্ছে একটা নেটের সাহায্যে। ভাপা পিঠা অনেক রকম করে তৈরি করা যায়, যেমন চিনি, তারপরে গুড়, নারকেল। আর বেশি মানে ভাপা পিঠার বৈশিষ্ট্য যেটা সব থেকে বেশি মানুষ তৈরি করে সেটা হচ্ছে পাটালি মানে খেজুর গুড়ের পাটালি দিয়ে ভাপা পিঠা তৈরি করে। তবে আমার কাছে মনে হয়, কেন জানি না, গুড় এবং নারকেল এবং চিনি দিলে সেই পিঠাটা আমার কাছে বেশি স্বাদ লাগে। তো আমি এইভাবেই পছন্দ করি, তাই আমি আমার জন্য এইভাবেই দিতে বললাম। তো নারকেল এবং চিনির একটা পুর বানিয়ে রাখছিল, সেটা দিয়েই আমার আম্মু পিঠাটা তৈরি করে নিচ্ছে। আর এখানে হচ্ছে ছোট একটা ঢাকনা নিয়েছে, মাটির ঢাকনা। এই ঢাকনা দিয়ে আমি ছোটবেলায় খেলতাম। আর পিঠা বানানোর জন্য বেশ কয়েকটা ঢাকনা আম্মু তুলে রেখেছে। তো এখন এই যে আটাটা দিয়ে ঢাকনার মধ্যে, তারপরে নারকেল এবং চিনির পুরটা দিয়ে আরেকটা নেটের সাহায্যে পেঁচিয়ে নিয়েছে। আর হাঁড়ি তো গরম করা হয়ে গেছে, পানি ভাপানো হয়ে গেছে। তো এখন এই যে এই মালাইটা একটু ফাঁকা করে রাখছে যাতে ভাপটা মালার ভিতরে আসে। আর তার উপরে পিঠাটা দিয়ে এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আর 2 থেকে 3 মিনিট ভাপে এই পিঠাটা হচ্ছে ভাপানো হয়ে যাবে। এই তো গাইজ, ফাইনালি পিঠাটা বানানো হয়ে গেছে আর আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আর এখন 2 মিনিট হয়ে গেছে, উঠিয়ে দেখছে পিঠাটা হয়ে গেছে। তো কার কার কাছে এই পিঠাটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আবারও বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।